শিলচরে ফের আটক দুই ভুয়ো চিকিৎসক। শিলচর মেডিকেলে ভুয়ো চিকিৎসক আটকের সপ্তাহ গড়ানোর আগেই ফের সফলতা পুলিশের। রোগীদের চিকিৎসা করার সময় হাতে নাতে আটক করা হয়েছে দুই ভুয়ো চিকিৎসককে। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই শিলচরে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন ধৃতরা। ভুয়ো চিকিৎসকের চেম্বার থেকে বেশ কিছু নথিপত্র এবং প্রেসক্রিপশন প্যাড বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ। এবার পুলিশের জালে ধরা পড়েছেন দুই ভুয়ো দন্ত চিকিৎসক। দুজনকেই দুটি ডেন্টাল ক্লিনিক থেকে আটক করা হয়েছে। বরাকের প্রধান শহর শিলচরে একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ছেন। এক মাসের মধ্যে গ্রেপ্তার 4 জন। চিকিৎসা সেবার নামে বরাক উপত্যকায় শুরু হয়েছে বৃহত্তর অনিয়মের কারবার। একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ছেন পুলিশের জালে। গত সপ্তাহে খোদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি থেকে ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছিল। আর সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবার শিলচর শহর থেকে আরো দুই ডেন্টিস্টকে আটক করেছে শিলচর সদর পুলিশ। ভুয়ো দন্ত চিকিৎসকের ক্লিনিক চালানোর বিষয়ে পুলিশকে অবগত করেছিলেন জনৈক চিকিৎসক। সেই সূত্রকে হাতিয়ার করে পুলিশ অভিযান চালিয়ে সফলতা লাভ করেছে। জানা গেছে, বিগত 2 সেপ্টেম্বরে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আসাম শাখার সদস্য ডক্টর প্রদীপ কুমার দাসের দাখিল করা অভিযোগের ভিত্তিতে শিলচর শহরে বেআইনি দন্ত চিকিৎসা চালানোর অভিযোগের তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়েছেন দুই দন্ত চিকিৎসক। অভিযোগে উল্লেখ ছিল, যোগ্যতা ছাড়া বহু ব্যক্তি প্রকাশ্যে বেআইনিভাবে দন্ত চিকিৎসা করছেন। অভিযোগের প্রেক্ষিতে একটি তালিকা প্রস্তুত করে পুলিশ দল সেখানে শিলচরের তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অবস্থিত হাজারি ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। সেই সময় বেআইনিভাবে চিকিৎসা করতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয় তারা হলো শিলচরের মধুরবনের বাসিন্দা মৃত মাহমুদ আলী হাজারি পুত্র কামরুল ইসলাম হাজারি এবং শিলচর মালুগ্রাম শিববাড়ি রোডের বাসিন্দা মৃত আবাবুর রহমান মজুমদারের পুত্র টিঙ্কু মজুমদার। পুলিশি অভিযানের সময় তাদেরকে রোগীদের চিকিৎসা করতেও দেখা গেছে। এছাড়া কামরুল ইসলাম হাজারির নামে একাধিক নথি এবং ডাক্তারি প্যাড যেমন প্রেসক্রিপশন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে, যেখানে তাকে দন্ত চিকিৎসক হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ আরো তদন্ত চালাচ্ছে। ভুয়ো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে ধৃতদের ক্লিনিক থেকে ওষুধ ক্রয় করছিলেন রোগীরা। আর সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘ সময় ধরে অনিয়মতান্ত্রিক চিকিৎসা কার্যক্রম চলছিল বলে অভিযোগ। এই ঘটনায় আরো কারোর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আমাদের হাতে মন্তব্য রয়েছে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতার। আমরা শুনে নেব বিস্তারিত। আমি এটা বিশেষ খবৰৰ সূত্র পমখেদি আমি দুজন ব্যক্তিক ইয়াত চিকিৎসক হিচাপে ডেন্টেল চিকিৎসক হিচাপে তেওঁলোকে ইয়াত তেওঁলোকৰ প্ৰেক্টিছ চলাই আহিছিলে। গতিকে আমি এই এটা খবৰ লাভ কৰি আৰু আমি এটা অভিযোগ লাভ কৰিছিলোঁ ইণ্ডিয়ান ডেণ্টেল এছ'চিয়েশ্যনৰ পৰা। এই সূত্ৰে আমাৰ এটা অনুসন্ধান অব্যাহত আছিলে আৰু অনুসন্ধান অব্যাহত থকা কালত আমি কেইবাজন ব্যক্তিক আমি চিনাক্তকৰণ কৰিছিলোঁ যে তেওঁলোকে সম্পূৰ্ণ আইন বহিৰ্ভূতভাৱে ইয়াত কোনো ডিগ্ৰী বা তেওঁলোকৰ কোনো ডিপ্ল'মা নথকাকৈ তেওঁলোকে ডেণ্টেল চাৰ্জন হিচাপে ইয়াত কাম কৰি আছিলে। আৰু অতৰ্কিতে আমি দুটা ক্লিনিকত, এটা ক্লিনিকৰ নাম হ'ল হাজাৰী ডেণ্টেল ক্লিনিক আৰু দ্বিতীয়টো নাম হ'ল মজুমদাৰ ডেণ্টেল ক্লিনিক। দুইটা তাৰাপুৰ ইণ্ডিয়া ক্লাবৰ মছজিদ কমপ্লেক্সত অৱস্থিত আছে। তাত আমি অতৰ্কিতে যেতিয়া অভিযান চলাওঁ, অভিযান কালত দুজনকৈ ভুৱা চিকিৎসক, এজনৰ নাম হ'ল কামৰুল ইছলাম হাজাৰী, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল মহম্মদ আলী হাজাৰী, মধুৰবন শিলচৰ, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল টিংকু মজুমদাৰ, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আবাদুৰ ৰহমান মজুমদাৰ, মালুগ্ৰাম শিববাড়ি। এই দুইজন ব্যক্তিয়ে যোৱা 10 বছৰ ধৰি তেওঁলোকে ইয়াতে ক্লিনিক খুলি ভুৱা চিকিৎসক হৈ আৰু মানুহক আভুৱা কৰি তেওঁলোকে চিকিৎসা চলাই আহিছিলে। আৰু আমি এই গোপন সূত্ৰৰ পমখেদি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হলো। আৰু যেতিয়া তেওঁলোকক আমি ধৰিছোঁ বা তেওঁলোকক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁলোকৰ পৰা ভুৱা চিকিৎসকৰ যি পেড আছে সেই পেড আমি লাভ কৰিছোঁ। আৰু তেওঁলোকে চিকিৎসা চলাই থকা অৱস্থাত আমি যিসকল পেচেণ্ট বা ৰোগী আছিলে সেই ৰোগীৰো আমি ষ্টেটমেণ্ট লৈছোঁ। আৰু ৰোগীসকলেও আমাক জনাইছে যে তেওঁলোকে ডেণ্টেল চিকিৎসক হিচাপে জানে আৰু তেওঁলোকে
তাত চিকিৎসা গ্ৰহণ কৰি আহিছে গতিকে এই ভুৱা চিকিৎসক কেইজনৰ কাৰণে বহুতো লোক মানুহৰ জীৱনৰ বিপন্নাপন্ন হ'ব লগা হৈছে গতিকে তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিছো আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি জোৰ তদন্ত চলাই আছো আৰু এই যেটো এটা চক্ৰ বহুদিনীয়া তেওঁলোকে ভুৱা চিকিৎসাৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰাৰ যি তেওঁলোকৰ প্ৰৱণতা তাক আমি আৰু অধিক অনুসন্ধান চলাই আছো আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকক যাতে আমি সোনকালে অনুসন্ধানৰ জৰিয়তে চিনাক্তকৰণ কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰো তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছো এতিয়া আমাৰ প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে আৰু আমি যেতিয়া আমাৰ পুলিচৰ দল সেই ক্লিনিক দুটাত যেতিয়া আমি অতৰ্কিত অভিযান চলাও সেই সময়তো তেওঁলোকে চিকিৎসা নামত তেওঁলোকে এনেকুৱা সাৰ্জাৰী কৰি থকা অৱস্থাত আমি তেওঁলোকক ধৰা পেলাবলৈ সক্ষম হৈছো গতিকে এই অতি নিন্দনীয় আৰু তেওঁলোকৰ এই যি ভুৱা চিকিৎসাৰ নামত তেওঁলোকৰ দুখীয়া দৰিদ্ৰ লোকৰ পৰা অৰ্থ সংগ্ৰহ কৰি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছো আৰু তেওঁলোকক আমি মাননীয় আদালতত প্ৰেৰণ কৰিম আৰু তেওঁলোকক আমি পুলিচ হেফাজতত তেওঁলোকক বিচাৰিম আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যাতে আমি অধিক তথ্য লাভ কৰি তেওঁলোকৰ যাতে সোনকালে আমি তেওঁলোকৰ আইনৰ আওতাত যাতে কঠোৰভাৱে তেওঁলোকৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো